প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিতের 28 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা করব। তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে, দেখো একটু। আমরা প্রশ্নটা আগে একবার পড়ে নেব, এরপর আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখো, প্রশ্নটা দেওয়া আছে, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টা ডাব পেরে 60 টাকা দরে বিক্রয় করলেন। 60 টাকা দরে বিক্রয় করলেন বলতে বোঝানো হয়েছে একটা ডাব 60 টাকা করে বিক্রি করছে। তাহলে মোট ডাব পারছে 25টা। রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। অর্থাৎ ডাব বিক্রি করে মোট যত টাকা হলো, একটা ডাব 60 টাকা করে বিক্রি করে মোট 25টা ডাব বিক্রি করছে। মোট টাকা যে পরিমাণ হয়েছে 25টা ডাব বিক্রি করে, সেটাকে প্রাপ্ত টাকা বলতেছে। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। ওই মোট টাকা থেকে অর্ধেক টাকা ব্যয় করছে গরুর খাবার কেনার জন্য, এবং অবশিষ্ট টাকা 150 টাকার সবজি কিনে আনলেন। গরুর খাবার অর্ধেক টাকা ব্যয় করছে, বাকি যে অর্ধেক টাকা থাকলো সেই অবশিষ্ট অর্ধেক টাকা থেকে 125 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো, এটা আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে লিখে সমাধান করা লাগবে। ঠিক আছে, চলো আমরা বোর্ডে চলে যাচ্ছি এটা সমাধান করার জন্য। তাহলে ফার্স্টে আমরা কি করব, মোট টাকার পরিমাণটা আমাদেরকে জানতে হবে। তাহলে কি করা হয়েছে, মোট টাকা বের করার জন্য আমাদের কি করা লাগবে। দেখো, সাপোজ এখানে 25টা ডাব মোট তার কাছে আছে এবং একটা ডাব 60 টাকা করে। তাহলে একটা ডাবের দামের সাথে যদি আমি মোট ডাবের সংখ্যা 25, মানে মোট ডাবের সংখ্যাটা গুণ করি, তাহলে আমি মোট টাকার পরিমাণ পাবো। একটা ডাবের দামের সাথে মোট 25টা ডাব সংখ্যাটা গুণ করলে আমি মোট কত টাকা 25টা ডাব বিক্রি করে পাইছে সেটার দাম পাবো। তাহলে প্রথমে আমার মোট দাম বের করার জন্য গুণ করা লাগবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে একটি ডাবের দাম। একটি ডাবের দাম কত? একটি ডাবের দাম হচ্ছে 60 টাকা। দেখো, একটি ডাবের দাম হচ্ছে 60 টাকা। তাহলে আমার বের করা লাগবে 25টি ডাবের দাম। 25টি ডাবের দাম। তাহলে 25টা ডাবের দাম হবে আমাদের 60 গুণন 25 টাকা। দেখো, একটা ডাবের দামের সাথে 25টা ডাবের দাম বের করবো, তাই 25 গুণ করলাম। তাহলে এইখান থেকে আমি যে টাকাটা পাবো এটা হচ্ছে আমাদের মোট টাকা হবে। এরপরে প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। মানে এইখান থেকে যে টাকাটা পাবো গুণ করে, গুণফলটা মোট টাকা হবে। এই টাকার থেকে অর্ধেক টাকা গরুর খাবার কেনার জন্য ব্যয় হয়ে গেছে। তাহলে অর্ধেক বলতে আমাদের তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে অর্ধেক হবে। তাহলে গরুর খাবার কেনার জন্য ব্যয় করার পর গরুর যে খাবার কিনছে, গরুর খাবার ব্যয় কেনার পরে তার কাছে আর কত টাকা থাকবে? গরুর খাবার কেনার পরে টাকা থাকে। তাহলে গরুর খাবার কেনার পরে তার কাছে আর কত টাকা থাকবে? যে মোট টাকা ছিল, আগে মোট টাকাটা আমরা তুলে নিলাম। এই মোট টাকার অর্ধেক টাকা গরুর খাবার কেনার জন্য ব্যয় করছে। তাহলে ভাগ দিলাম কত দিয়ে? 2 দিয়ে। তাহলে গরুর খাবার কেনার পরে তার কাছে এই মোট টাকার অর্ধেক 2 দিয়ে ভাগ দিলাম, অর্ধেক টাকা থাকে। তাহলে এত টাকা থাকে। গরুর খাবার কেনার পরে তার কাছ থেকে যেহেতু অর্ধেক টাকা খরচ হয়ে গেল, তাহলে বাকি অর্ধেক থাকে, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে বাকি অর্ধেক টাকার মান আমি পাবো। এই পরিমাণ টাকা তার কাছে গরুর খাবার কেনার পরে থাকলো। এখন অবশিষ্ট টাকার থেকে আবার কি করছে? সবজি কিনছে, 125 টাকার সবজি কিনে আনলেন। দেখো, অর্থাৎ এই যে অর্ধেক টাকা, এই অর্ধেক টাকার থেকে আবারও 150 টাকার সে সবজি কিনছে। তার মানে সবজি কেনার পরে তার কাছে আর কত টাকা থাকবে? অতএব সবজি কেনার পর, আচ্ছা, এখান থেকে আমরা আগে একটু একটা বিষয় লিখে নিব। সেটা হচ্ছে সবজি কত টাকার কিনছে, এটা আমরা আগে একটু বলে দিব। সবজি কিনে 150 টাকার, সবজি কিনে 150 টাকার।
তাহলে সবজি কেনার পরে তার কাছে কত টাকা রইল? সবজি কেনার পর টাকা রইল। সবজি কেনার পরে তার কাছে কত টাকা রইলো? দেখো 60 গুণন 25, মোট টাকার অর্ধেক টাকা ব্যয় হয়ে গেছে তার কাছ থেকে গরুর খাবার কেনার জন্য। এরপরে তাহলে অর্ধেক টাকা, এই অর্ধেক টাকার থেকে আমরা বিয়োগ দেবো 150। আচ্ছা, কেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম? দেখো, প্রথমটা হচ্ছে আমাদের মোট টাকা, এই মোট টাকা একটা ফলাফল, এই জন্য আমরা এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখছি, ভাগ 2 দিলাম, অর্থাৎ এখান থেকে অর্ধেক টাকা ব্যয় হয়ে গেছে, তাই এই মোট টাকাকে 2 দিয়ে ভাগ দিলাম। এখন 2 দিয়ে ভাগ দেওয়ার পরে অর্ধেক টাকা বের হবে, অর্থাৎ আরেকটা ফলাফল আসবে, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমি 150 টাকা বাদ দিলাম। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের এখানকার গাণিতিক বাক্য। এখানে কিন্তু বলা হয়েছে সবজি কেনার পরে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো, অর্থাৎ এরপরে আমাদের আর করা লাগবে না, সবজি কিনছে, সবজি কেনার টাকাটা আমরা বাদ দিয়ে দিছি অর্ধেক টাকা থেকে, এরপরে যে টাকাটা থাকলো সেটাই অবশিষ্ট থাকলো। তাহলে এইটাই হবে আমাদের গাণিতিক বাক্য। এখন এই গাণিতিক বাক্যটা আমাদের সমাধান করে এইখান থেকে মানটা নির্ণয় করা লাগবে। তাহলে ফার্স্টে গাণিতিক বাক্যের এখানে আমরা লিখবো এত টাকা। দেখো, এই গাণিতিক বাক্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী, বন্ধনীর ভিতরের কাজটা আগে করব, বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনীর কাজটা আগে করব, অর্থাৎ আগে আমরা মোট টাকার পরিমাণ প্রথম বন্ধনীর মধ্যে যেটা দেওয়া আছে এটা বের করে নেব। তাহলে 60 গুণন 25। আচ্ছা, এখানে যদি গুণ করি, শূন্যর সাথে গুণ করলে 5 শূন্য শূন্য, 5 ছক 30। এরপরে দ্বিতীয় লাইনে প্রথম ঘর শূন্য হবে, 2 শূন্য শূন্য, এরপরে 6 দুগুণ 12, যোগ করলে 0 0, 3 আর 2 5 আর 1, 1500। তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজ কিন্তু হয়ে গেছে। মোট টাকার পরিমাণ দেখো গুণ হয়ে গেছে, 1500 ভাগ কত হবে? 2 বিয়োগ 150 টাকা। এখন আমাদের 1500কে কত? 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো, তাহলে 2 দিয়ে ভাগ করতেছি। প্রথমে কয় ঘরের মধ্যে? আমাদের এক ঘরের মধ্যে যাচ্ছে না, 2 ঘরে নিতে হবে। 2 ঘরে হচ্ছে 8, 8 নিলে বেশি হয়ে যাচ্ছে, 8 দুগুণে 16, 7 নিব আমরা, 7 দুগুণে কত হবে? 14। অবশিষ্ট থাকতেছে কত? 1। এরপরে দেখো 2টা শূন্য আছে, যদি আমাদের শেষে ডান পাশে এরকম শুধু শূন্য থেকে থাকে, তাহলে আমরা কিন্তু 2টা শূন্য এখানে বসাই দিলেই এখান থেকে হচ্ছে আমাদের চলো। আচ্ছা, 2টা শূন্য বসাইলে আসবে না, একটা শূন্য বসাইলে কত আসতেছে? দেখো, 2টা শূন্য বসাইলে আসবে না, এখান থেকে আমাদের একটা শূন্য বসাইলে 2 আসবে, 5 আসবে, 5 দুগুণ 10। এরপরে দেখো আমাদের আর কয়টা শূন্য আছে? শুধু একটাই শূন্য আছে। এই একটা শূন্যর মধ্যে ভাগ দেওয়া যাবে না, কিন্তু এই শূন্যটা কিন্তু আমাদের ডান পাশে এখনো বাকি আছে, আর এই শূন্যটা নামাইলেও কিন্তু এটা আমাদের 2 এর থেকে ছোট হয়ে যাবে। যেহেতু একটা শূন্য আছে, এটা নামাইলে 2 এর থেকে ছোট হয়ে যাবে, এই একটা শূন্য আমাদের ডান পাশে বসে যাবে। তাহলে আমাদের ভাগফলটা হবে কত? 750। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনীর ভাগফল আমাদের বেরিয়েছে, দেখো এখান থেকে 750। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, এখন বিয়োগ 150 টাকা। তাহলে 750 থেকে আমরা 150 বিয়োগ করব। 5 আছে কত হলে 10 পাবো, 5 আছে কত হলে 5 পাবো? 0। 1 আছে কত হলে 7 পাবো? 6। তার মানে আমাদের এখান থেকে কয় টাকা থাকতেছে? 600 টাকা। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আমরা সবজি কেনার পরে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? 600 টাকা। এটা কিন্তু নির্ণয় করছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, এটাই আমাদের উত্তর হবে, যে এখানে সবজি কেনার পরে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো সেটা বের করতে বলছে আমাদেরকে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা সমাধান করবে তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে, না বুঝতে পারলে নোট করে অঙ্কটা দেখে তোমরা বুঝে তারপরে খুব সহজেই নিজেরা সমাধান করতে পারবে, আশা করি।